আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? কি তুমি? আমি আসলে পাশের গ্রামের। আমার আসলে আমি খুব অসহায়, বুঝছেন। আমি গরিব মানুষ তো, আমার বাচ্চা কাচ্চা না খাইয়া আছে। এই বাড়িটা অনেক সুন্দর দেখে আমি দেখছি। যাই হোক, এখন যদি আপনি আমার একটু সহযোগিতা করতেন, আমার বাচ্চাগুলো খুব না খাইয়া আছে অনেকদিন পর্যন্ত। তুমি তো অভাবে বোঝা যায় না, তারপরে তুমি যেভাবে চলাফেরা করো সেভাবে তোমাকে কেউ তো সাহায্য করবে না। আবার তুমি বলতেছো আমি লোক সমাজে চলে একটু ফিট ফাটিয়ে চলি। তুমি কাজ করো, ভালো একটা চাকরি করো। আমি আসলে অসুস্থ, আমার 4টা হাত ব্লক। এখন আমার ওপেন সার্জারি করতে হবে, তো এই জন্য অনেক টাকার দরকার। লাখ লাখ টাকা দরকার, তুমি এত টাকা কোথায় পাবা? যদি আপনারা একটু সহযোগিতা করতেন। আমি তোমাকে 10 কেজি চাল দিতে পারি, 20 কেজি চাল দিতে পারি, 2 দিনের বাজার দিতে পারি, তাইলে এই ব্যাপারে আমি লাখ লাখ টাকা তো তোমাকে দিতে পারবো না। কি বলছো তুমি? আমার তো মাথাটা ঠিক নাই। এত বড় একটা রোগ নিয়ে তুমি কিভাবে চলো? আল্লাহ চালাই, কি করবো বলেন। আর তোমার এখন আপনারা যদি সহযোগিতা করতেন তাহলে অন্তত পক্ষে কিছুটা হইলেও তো একটু আসান হইতাম। এত বড় একটা রোগ তোমার তোমার বুঝেই যায় না। মনে হয় যে তুমি একবার সুস্থ সবল একটা মেয়ে, ভালো চাকরি করো, ভালোই করো। আল্লাহ ভাই রোগ দিছে, এখন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো তো হাত নাই। আমি কি করবো বলেন। আমি একটা কথা বলি, কথাটা শোনো। আমার একটা অফিস আছে, বুঝছো? ওই অফিসে তুমি চাকরি করো, তোমাকে মাসে মাসে আমি স্যালারি দিব, বকশিসও দিব। পারবে? কেমন করুন বলেন, কতক্ষণ পর পর তো বুক ব্যথা উঠে, এই জন্য। ওই বুক ব্যথা যাতে না ওঠে সেই ব্যবস্থা আমি করে দিব। আমার এখানে ডাক্তার আছে, ডাক্তার তোমাকে চিকিৎসা করবে, বুঝছো? তুমি আমার এখানে যাও, গিয়ে দেখো, তোমার পছন্দ হলে তুমি কাজ করবা, নাই তোমার টাকার দরকার না। আপনার কি অফিস? আমার বড় একজন, আমি বিদেশে লোক পাঠাই, অনেক বড় অফিস। ভাই এটা তো চিটারি বাটপারি ব্যবসা ভাই। এত কথা তোমার বুঝছো না, এত বোঝার দরকার নাই। এত বড় একটা রোগ নিয়ে তুমি বলছো এখন চিটারি বাটপারি কে, সেটা তো তোমার মাথা খারাপ করে লাভ নাই। তো তোমার রোগ চিকিৎসা মুক্ত হইব, ভালো হইবা, সুস্থ হয়ে যাবা, ভালো চাকরি করতে পারবা, বিদেশে যাইতে পারবা। আমি বিদেশে লোক পাঠাই, আমি তোমাকে বিদেশে পাঠাই দিব। আমি আমার বাচ্চা কাচ্চারা আমি বিদেশ যাবো না। তুমি যতটা খারাপ মনে করছো আমি ততটা খারাপ না। আমার কাছে মানুষের উপকার পায়, অপকার না। আমি মানুষের সবসময় উপকার করে আসি। তুমি এত বড় একটা বিপদে পড়ছো, আমি তোমার উপকার করতে পারবো না? এই ব্যবসাটা আমার অনেক বছর ধরে, আমি অনেক বছর ধরে ব্যবসাটা করতেছি। তোমার মতো ভালো ভালো মেয়েরা আমি বিদেশ পাঠাইছি, চাকরি দিছি, বড় বড় টাকা পয়সা বাড়ি গাড়ি করে দিচ্ছি। তুমি আমাকে বিশ্বাস করো, আমার ভিতরেই অফিস, তুমি দেখলে খুশি হবা। আপনার ভিতরে অফিস মানে? আমার এখানে অফিস আছে একটা, ওখানে আমার বেশি। আপনার বাড়িতেই অফিস? হ্যাঁ, আমার বাড়িতেই অফিস। আসো, পছন্দ হলে তুমি ভালো লাগবে, দেখবো। আসো। আচ্ছা চলেন। আসো আসো। এই যে দেখো, এই যে সুন্দর পরিবেশ, এটি আমি বসি, এখানে আমার অফিস। বসো বসো। শোনো, এই যে আমার ব্যবসার প্রতিষ্ঠান, তোমার ভালো লাগছে? আমি তোমার কাছে মিথ্যা কথা বলি নাই, আমি যা করি তাই তোমাকে বলছি। এখন দেখে নাও তুমি এখানে চাকরি করবা কিনা। আচ্ছা ঠিক আছে, করবা? করো। কোন পোস্টে করতে চাই? আমি তোমাকে ম্যানেজারি পোস্টে দিতে চাই। এত বড় পোস্ট, এটাতে তো সবসময় থাকতে হবে। তোমাকে 25,000 টাকা বেতন আমি দেবো প্রথম। আমার ওই যে বুক ব্যথা উঠে, তখন কি করবো? শোনো, তোমার বুক ব্যথা, এটা ডাক্তার দিয়া আমি পরীক্ষা করে, আমার এখানে ডাক্তারও আছে, ডাক্তার তোমাকে চিকিৎসা করলে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা। কত মেয়ের আমার কাছে আসে, অনেক সুস্থ হয়ে যায়, কিন্তু আমি কোনো ডাক্তার না, ডাক্তার আমার কাছে আছে। আমি মানুষের একটু উপকার করি, একটু অভাবী মানুষের, একটু গরিব দুঃখীদের জন্য আমার এই মনটা কাঁদে, তাদের জন্য আমার এই ভালোবাসাটা আছে দিলেই আমার কাছে সাহায্যের লেগে আসে। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, কিছু যদি চাও, কিছু পাও, আমি তোমাকে কিছু দিতে চাই, আমারও তো মন চায় কিছু নিতে। শোনো, কি করছেন আপনি? আমি কিছুই করছি না। গায়ে হাত দিয়ে না, ওখানে বসে। আমার একটা কথা শোনো। আচ্ছা বলেন। তুই আমার এই অভাবে পড়েছো না, হ্যাঁ, কিছু নিতে গেলে কিছু দিতে হয়।
কি চান আপনি আমার কাছে? আমার দেওয়ার মতো কি আছে? তোমার কাছে অনেক কিছু আছে, কিছু নিতে গেলে কিছু দিতে হয়, তুমি বোঝো না? কি দেবো? তোমার টাকার দরকার, হ্যাঁ, আমার তোমার দরকার। আপনি আমাকে দিয়ে কি করবেন? আর কি কম, তোমার সবসময় আমি কাছে পাইতে চাই। আরে কি করছেন আসলে? আচ্ছা স্যার, বলো। আপনি যে আমার এই সর্বনাশটা করলেন, আপনি আমার চিকিৎসা করাবেন তো? অবশ্যই করাবো, কি বলছো? আমি যা ক্ষতি করি তাহলে কোনোদিন বিলাস করি না। তোমার অবশ্যই আমি চিকিৎসা করবো, দরকার বলে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। কি বলো তুমি? তোমার কি আর প্রবলেম আছে? বলো, আর কোনো প্রবলেম আছে? বিদেশে নিয়ে যাবো। কিন্তু আমার বাচ্চাগুলোর কি হবে? আরে কি ভাবছো তুমি? বাচ্চা বাচ্চা কাচ্চা যা আছে সব আমি নিয়ে আসবো, আমি ওদেরকে মানুষ করাবো। আমি যে বাড়িটা দেখতেছি না, প্রয়োজনে এই বাড়িটা আমি তোমার নামে লেখা দিব, তুমি ওই বাড়ির মালিক হবা, ঠিক আছে? সত্য কোন তো? সত্যি কইছি, সত্যি কইছি। এই বাড়ির মানুষ তুমি হবা, আমি বাচ্চা কাচ্চা আমি মানুষ করবো। তোমার ওই স্বামীকে তুমি ছেড়ে দাও, আমি আছি তোমার জন্য, সবকিছু আমি দিতে রাজি আছি তোমার জন্য। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তবে আসি এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। ভালো লাগছে। আমার কি কি বলবো? কারণ আমার তো বউ নাই। আরে বাবা, আরে রাতুল, আমাকে যেন না বইলা তুমি চলে আসবে। আরে চলে এলাম, কলেজ বন্ধ দিয়ে দিছে হঠাৎ করে, তাই চলে আসলাম। শরীর স্বাস্থ্য ভালো আছে তো? এই তো বাবা আছে, কিন্তু এখন কিন্তু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে বাড়িতে এসে। জানি কই আইছো, তুমি তো অসুস্থ হইব। ও ভালো কথা, শহরে শুনলাম তুমি নাকি রাজনীতি করো, সত্যি নাকি? হ্যাঁ বাবা, আমি কলেজে ছাত্র নেতা হয়ে গেছি। তাই? হ্যাঁ। হ্যাঁ, রাজনীতি করা ভালো, মানুষের বিশ্বাসটা অর্জন করো, মানুষের সাথে ভালোবাসা দিয়া আজকাল নেতা হইছ, সামনে মন্ত্রী হবা, এমপি হবা। আমার তো তোমাকে নিয়ে অনেক আশা যে তুমি একটা কিছু করবা দেশের জন্য। আমি তো এটাই চাই। আমি যেমন এই এলাকার মধ্যে নাম দাম আছে, তোমারও নাম দাম হোক, আমি চাই। কিন্তু বাবা, যা দেখতেছি মনে হয় এমপি আর নেতা হইতে পারবো না। আরে কি দেখছো? মা তো মারা গেছে অনেকদিন নিচে, তো বাবা একটা বিয়ে করে ফেলো না। কি বলো রাতুল, তুমি আমার একমাত্র ছেলে, সেই 20 বছর আগে তোমার মা মারা গেছে, ছোটকাল থেকে তোমাকে বড় করছি, আমি তো কখনো বিয়ের চিন্তা করিনি। আরে কি বাড়ি ঘর রাইখা আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। বাবা দেখো, বাড়িঘর দেখাশোনার জন্য তো লোকের প্রয়োজন আছে। হ্যাঁ অবশ্যই আছে, আমি তোমাকে বিয়ে করাবো, তোমার বউ লোক এই বাড়ি ঘর দেখে রাখবে, আমি তোমাকে বিয়ে করাবো। না বাবা, আমি এখন বিয়ে করবো না, কারণ আমি যেহেতু রাজনীতির সাথে সংযুক্ত হয়েছি, আমি নিজের আগে প্রতিষ্ঠিত করি, তারপর আমি বিয়ের সাথে চিন্তা করব। কিন্তু তোমাকে বাবা বিয়ে করতে হবে, একটা বিয়ে করাই দিই তোমাকে, তাই না নিতে হবে। বাবা, আমার এখন বিয়ের বয়স না, মানুষই আমাকে অনেক মান্যগণ্য করে, আমি এই এলাকার মধ্যে একজন ভালো নাম দামি লোক, সবাই আমাকে চিনে জানে। এখন যদি আমি এই বয়সে বিয়ে করি, তোকে মানুষে খারাপ বলবে না? আরে সেটা বলুক, মানুষ খারাপ বলার কি আছে? যেহেতু দেখতেছো আমার মা মারা গেছে, সে তো বাড়িতে একা একা, মানে সারা জীবন কি তুমি এরকম থাকবা? এই তো দিন যাচ্ছে, তো তুমি বৃদ্ধ হচ্ছ, তারপরে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাও, আমি তাকে দেখাই, আমি কিভাবে তোমার সেবা যত্ন করবো ওই জায়গাটা? তোমার মাকে আমি অনেক ভালোবাসতাম, তোমার মার স্মৃতিগুলি যখন আমার মনে পড়ে, তখন আমার বিয়ে শাদী করার চিন্তা নেই। আর এখন তো আমি প্রশ্নে ওঠে না যে আমি বিয়ে করব, এখন আমার চিন্তা ভাবনা আছে তো রাজনীতি সব বাদ, তুই এখন থাকবি এই বাড়িতে, এই বাড়িঘর দেখাশোনা করবি, আমি দরকার পড়লে অন্য কোথাও চলে যাবো, তুই দেখাশোনা করবি। আরে কি বলো, আমি বাড়িতে থাকবো মানে আমার দ্বারা সম্ভব না বাড়িতে থাকা। আমি যেহেতু ছাত্র নেতা, আমি রাজনীতির সাথে সংযুক্ত হয়েছি, আমি আমার জীবনটাকে আগে প্রতিষ্ঠিত করি, তারপরে বিয়ে শাদীর চিন্তা করবো। কিন্তু তুমি তোমারটা চিন্তা করো। তুমি জানি করে আইছো, এখন তুমি রুমে যাও, রুমে গিয়ে একটু রেস্ট নাও, আমি বাজার থেকে আইসা তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ অবশ্যই, আমি তাড়াতাড়ি চলে আসবো, দুজনে একসাথে খাবো। ঠিক আছে।
আমি বাড়িতে আসছি, তুমি যা করতেছো আমি দেখছি। তোমাকে ছাড়বো না, তোমাকে সাইজ করে তারপরে যাবো। আমার মান সম্মান খেলতেছে বাড়িতে, না বাড়ি একা একা করে যা মনে হচ্ছে তাই করতেছে। তোমার একটা ব্যবস্থা করি তারপরে যাবো আমি বাড়ি থেকে। ঠিক আছে, আমি বললাম তো তোরা কোনো যা ঝামেলার মধ্যে যাইস না, আমি আসি আয়সা তারপর সমাধান করবো। আসসালামু আলাইকুম। ওকে, আর কি একটু পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি নাকি আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছি, এত সময় লাগলো আপনার আসতে? আসলে আমার বাসা বাচ্চা কাচ্চা আছে তো, ওরা ওদের একটু খাওয়াই আর শেষ করে তারপর আসছি। ও আচ্ছা, আমি আপনাকে যেটার জন্য ডাকলাম, হ্যাঁ আপনি আমাদের বাড়িতে গতকাল কিসের জন্য আসছিলেন? আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি কোনটা? গতকালকে যে বিকালবেলা যে বাড়িতে গেছেন, এই যে সুন্দর বাড়িটা বুলবুল গার্ডেন সিটি, ভুলে গেছেন? না বুঝি নেই, মনে আছে, বলেন। তো এই বাড়িতে আপনি কিসের জন্য গিয়েছেন? আরে আমি তো গরিব মানুষ, আর আমি হার্টের রুগী, আমার চারটে হাত ছিল, এই জন্য আপনার বাবার কাছে গেছিলাম সাহায্যের জন্য। উনি আমার কিছু সাহায্য দিচ্ছে। আমার কাছে কোনো জিনিস দামা চাপা করবো না, হ্যাঁ আমি হচ্ছি ছাত্র নেতা, হ্যাঁ আমি সামনে এমপি ইলেকশন করবো। এমন কোনো কাজ করবা তোমাকে কিন্তু বুড়ো গঙ্গার বিধবা মানতে ফেলবো একদম। তোমার এত বড় সাহস, হ্যাঁ তুমি আমার বাড়িতে এসে আমার বাবার সাথে যা নোংরামি করছো, হ্যাঁ সব কিন্তু আমি দেখছি। তুমি এই আর কি ইচ্ছা, হ্যাঁ গরিব মানুষ হয়েছে বলে কি, মানে তোর মতলবটা কি আমাকে বলো? আমি তো খারাপ কিছু করিনি, আপনার বাবা আমার কিছু টাকা দিছে, আমার একটু সাহায্য করছে, আমি বেশি দেয়। আবার মিথ্যা কথা বলে। তোমার সাথে কি করছে না করছে সব তো আমি আমার নিজের চোখে দেখছি, আর তুমি বলতেছো বাবার কাছে সাহায্য নিতে গেছো, আর অন্য কিছু যে নিতে গেছো ওই জিনিসটা বললো না যে কেন? শোনো, তুমি হচ্ছে মহিলা মানুষ, তোমাদেরকে আমরা রেসপেক্ট করি। আমি চাই তুমি এ ধরনের নোংরামি কাজে জড়িত না হও, নাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। তোমাকে কিন্তু আমি এলাকা ছাড়া করবো। তুমি চিনো আমার কে? আমাকে কিন্তু ঢাকা শহরের অনেকে অনেক ভয় পায়। শোনো, তুমি কিন্তু আমাকে চিনো না, আমি কিন্তু অনেক বড় একজন ছাত্র নেতা। আমাকে দেখলে অনেক মানুষ অনেক ভয় পায়। তারপর আমাদের একটা ফ্যামিলিগত একটা পাওয়ার আছে। আমাদের ফ্যামিলি সম্পর্কে এলাকার সবাই মানুষ ভালো করেই জানে আমরা কি ধরনের মানুষ। আমি তোমাকে ভালোই বলে দিচ্ছি, তুমি 2 দিনের মধ্যে এলাকা ছেড়ে চলে যাবা। নেক্সট টাইম যদি তুমি আমার বাবার পাশে যাও, তোমার অবস্থা কিন্তু আমি ছাড় করতে, তোমাকে জুতার মালা গলায় পরে তারপর এলাকা থেকে বের করবো। আমি আর জায়গা পাবো না। তোমার সাহস কত? তুমি আমার বাবার সাথে এসে এসে নোংরামি কাজ করো। তুমি কি মনে করেছো কেউ দেখতে পারবে না? কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আমি কিন্তু ধরলে তোমাকে আর ছাড়বো না। ধরে না দাদা, যখন ধরলে কাউকে ছাড়বো না। আমার একটা ফোন আসছে ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, শোনো আমি আসতেছি, আমি যাচ্ছি। তোমাকে যেন ফারদার দেখছেন আমি এই বাড়ির সীমানার মধ্যে না দেখি, আর কাল 2 দিনের মধ্যে এলাকা ছেড়ে চলে যাবা, ঠিক আছে? ফাজিল কথা। গরিবের মধ্যে কত বালা সহ্য করতে হয়, খালি আমার দোষটাই দেখলো, আর বাবার দোষটা দেখলো না। আর বাবা যে আমার সরলতার সুযোগ নিয়ে কত কিছু করলো, তা সে চোখে দেখলো না, সে শুধু আমাকেই দেখলো। আসলে আমাদের সব কপালেরই দোষ, কাকে দোষারোপ করবো? আরে ভাবি কি অবস্থা, কেমন আছো? আরে ভাই, হার্টের সমস্যায় ভুগতেছি, ভালো নেই রে ভাই।
এদিকে আমি চেষ্টা করলাম টাকা পয়সা গোছানা, দেখি কত দূর হয়। আরে না না, সমস্যা নেই। ওই যে বুলবুল গার্ডেন সিটি আছে না, ওইখানে ওই যে বৃদ্ধ লোকটা, উনি বলছে আমার সহযোগিতা করবে। কি বললা তুমি ভাবি? ভাবি ওটা তো আমার বন্ধুর বাবার। কি বলো? হ্যাঁ তোমার বন্ধু কি ছাত্র নেতা? হ্যাঁ, ও তো ছাত্র নেতা। ও, ওই বৃদ্ধ লোকটাই বলছে আমাকে সহযোগিতা করবে। সহযোগিতা তুমি পাবা, আমি বললে হয়ে যাবে, কিন্তু কিন্তু এই দাওয়ারের দিকে একটু নজর টজর দাও না ভাবি। তোর দিকে আবার কি নজর দিবি? বোঝো না ভাবি? তো কি বুঝি ক, বুঝে ক, কি বুঝি? বোঝো না? না, আমি তো কিছু বুঝি না। তোমার কি সব বুঝাই দেবো, বোঝো না? বুঝে ক, নাইলে কাম সিরিয়াল ক, বুঝে ক। চলো না কিছু সময় কাটাই ভাবি। কই যাবি পার্কে? পার্কে কেন, এখানেই। এখানে কেন? বলতে পারবি না। ওখানে না লোকজন আছে না, এই যে নিরিবিলি পরিবেশ, সেখানে কেউ খোঁজ নেবে না ভাবি, তুমি আর আরে ওইখানেই খোঁজ নিব আরো বেশি, কারণ আমার তো স্বামী নেই, বুঝেছেন? এখানে মানুষ আমার দিকে আরো বেশি দূরে খুব বুঝেছ না? আমি তোমার বাড়িতে আসা যাওয়া করি, এটা কেউ কোনোদিন কিছু বলে না, বলবো না। আর তোমার বলাও নাই, হিসাব একদম পানির মতন ক্লিয়ার। আরে সবাই আমার দিকে অন্যরকম ভাবে তাকায়, বুঝছিস? আমার সবাই ফলো করে, আমার বাসার দিকে সবাই নজর। এখন তুই যে বারবার আসো এই দৌড়ে দেখ, আমার নামে 2 নাম উঠে দিব। আর দূর তো বাদ দাও, তোমার মতন একটা রসে রসে কচি ভাবি থাকলে তো সবাই একটু দেখবে, বোঝো না? তুমি সুন্দরী পাড়ার মধ্যে। আর কি করবি? আসল কথা ক, ফাইজলামি কথাবার্তা রাখ। তুমি ভাবি হয়ে কি লাভ যদি না বোঝো? আমি বুঝি না অত কিছু। তুই ছোট মানুষের মতো থাকবি, তুই বড় মানুষের মধ্যে এরম ফালতু কথা করছে। আমি কি আর ছোট আছি ভাবি? তুমি বোঝো না কত বড় হয়ে গেছি, তোমার সকল চাহিদা পূরণ করে দিব। চলো না যাই না। বিয়ে করে দিই একটা, মাইয়া দেখতে দিয়ে যাবি? আমি যদি বিয়ে করি ভাবি, তোমার কি হইবে? খুব পাচ্ছিস না? একটা বেডে দিয়ে গেছিস, ভালোই তো পাচ্ছ। ট্যাক্সি বলে তো তোমার মতন একটা ভাবি পেয়েছি, এত সুন্দর ভাবি থাকতে আর কোথাও যাওয়া লাগে না, সব এখানে পুরো। সব এখানে ঘুরেন। তা বিয়ার হওয়ার বউ রেখে দিবি? বিয়ার পর দেখবো না, কিন্তু তোমার মতন ভাবি আগে খাই। ফাইজলামি কথা খালি। তুমি খালি ফাজলামি বলো, তুমি বোঝো না? আরে ভাই, বুকে খুব ব্যথা, অনেক টাকার দরকার, টাকা তো নাই রে ভাই। জীবন রে ভাবি, কি কর্ম করো? তোমার তো দুঃখ কষ্ট বেদনা বুঝি, আমিও তো নিরুপায়, কিছু তো করার নাই। আমি চেষ্টা করি, হয়ে হতাবাগার কথা পেয়ে শুনি, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। আচ্ছা, তুই এত টেনশন করিস না, আল্লাহ যা করে ভালো লেগেই করে। তোর জন্য খাবার রেডি করতেছি, তুই যা। সেটাই ভাবি, খারাপ লাগে মাঝে মাঝে, তো তোমার মতন ভাবি থাকতে ইয়ার কি থাকলে আমি করি। তোমার কিছু হয়ে গেলে এই বাচ্চাটার কে দেখতে, না আর ভালো লাগে না। আমার দেওয়াটা না আসলেই অনেক ভালো। কি করবো, ছোট মানুষ, এখনো লেখাপড়া করে, এখন তো লেখাপড়া শেষ হয় না। ও চাকরি বাকরি কিছু করে না, ও টাকা পয়সা কোথায় পাবে? কি যে টেনশনে বেড়ে গেলাম, বাচ্চাগুলো বড় হইলো না, ওদেরও মানুষ করতে পারলাম না এখন পর্যন্ত। আমার হার্টের ব্যথা, আল্লাহকে কবে ভালো করবো? আরে বন্ধু তুই, আরে বন্ধু, তুই তুই এখানে কি করিস? আর এই যে এখানে তো আমাদের বাড়ির সামনে। কি বলিস? সে রাস্তাতে তো আমি প্রায় যাই। মানে তুই প্রায় যাস এই রাস্তায়? মানে তুই কি এই এলাকায় থাকাস নাকি? তুই জানিস না আমার পাশের গ্রামেই তো বাসা। ও, তুই পাশের গ্রামে থাকস? আরে বাড়া,
আমি তো জানতাম না। তো কি অবস্থা তোর? বাড়ির সবাই আছে তো ভালো এমনিতে? আরে মামা বলিস না, বাড়ির প্যারায় কোনো কিছু আর ভাল লাগে না। বল তোর কি অবস্থা, তুই কেমন আছিস? না এই তো আছি রে ভালো, মানে বুঝছস গ্রামে এসে তেমন ভালো লাগতেছে না, বুঝছস মানে খুব বোরিং ফিল করতেছি। আরে বেটা এই কথাই বল, গ্রামে আমরা যে ঢাকা শহরে থাকছি করতে কি মজা আনন্দ, কিন্তু এখানে কারোর সাথে ভালো লাগে না। তুই আসে যাক, ভালো হয়েছে, তোর মতন দীর্ঘদিন পর একটা বন্ধু পেলাম, এবারে ভালো দিন কাল কাটবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, এলাকায় এসে যা ঝামেলা। আর এদিকে তুই জানাস তো আমি ছাত্র নেতা, হ্যাঁ, আর ঢাকা থেকে প্রতিদিন একবার কল আসছে, এ ওই ঝামেলা করতেছে, এ ওই ঝামেলা, ফোনে কথা বলতে বলতে আমি নিজে পাগল হয়ে আরে বেটা যাচ্ছি। তোর কি মর্ম কি এলাকার লোকজন বুঝবো? তোর লেভেলের কেউ আছে? তা ঠিক বলছস রে, কিন্তু কি করবো বুঝছস, এলাকাতে তো থাকা দরকার, কারণ আমি সামনে এলাকাতে নির্বাচন করবো, তো মানুষের সাথে একটু পরিচয় হওয়া ভালো, মানুষকে সম্পর্কে তো জানতে হবে। আমাকে যদি মানুষ নাই চিনি নাই জানে, তাহলে কিভাবে আমি নির্বাচন করবো? আচ্ছা সমস্যা নাই, আমরা এক কাজ করি, ওই যে রহিম মহিম আছে না, হ্যাঁ হ্যাঁ, ওরা তো আমার ছোট ভাই, ওদের ডাকে আমরা কিছু কিছু ছোট ছোট প্রোগ্রাম করি, যেমন ধর খেলার টুর্নামেন্ট, গাছ লাগালাম, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এগুলো করলে মোটামুটি তুই একটা ফোকাসে চলে আসবি। রাইট, গুড আইডিয়া বন্ধু। তুই এত সুন্দর বুদ্ধি নিয়ে ঘুরো, আর অথচ আমাকে একদিন এইসব বুদ্ধি দিস না। আরে বেটা তোর সাথে কি দেখা আছে কতদিনের গ্যাপ, বোঝস না? তুই চলে আসছো, আমিও চলে আসছি, দুইজন দুই দিক চলে গেছি। আমি তো জানি না তোর বাসা এখানে। আমি তো জানতাম না তুই যে আমাদের পাশের গ্রামে থাকস। আমাদের বাসা তো ওই যে সামনে যে বুলবুল গার্ডেন সিটি আছে না, কি? হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের বাসা। আমার আব্বু এই জায়গায় বুলবুল গার্ডেন সিটির মালিক। আরে তোর আব্বার সাথে আমার কত ভালো সম্পর্ক, ওই এলাকায় একটা সুনাম আছে। আর তুই চার বেটা, আরে বেটা 1% লাগবে না, চল তোকে তুই নির্বাচনে দাঁড়া যা, হয়ে যাবে। আচ্ছা শুন, আমি এখন কে অন্য একটা কাজ আছে, তো সামনে আমি একটু বাজারে যাবো, বুঝছস? আমার তোর কাজ সারা জীবন পুরাবে না, যা 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 তোর কাজ তুই কর। আচ্ছা তাহলে দেখা করিস আমার সাথে, হ্যাঁ যাই। বন্ধু একটা পাইছি, যে এখন আমার আর কোনো অসুবিধা নাই, এলাকায় নির্বাচন প্রচারণাটা খুব সহজভাবে করতে পারবো। যাই বাজারের কাজটা সেই আসে। আপনি আমার কই নিয়েছেন? আপনি এত বড় লোক মানুষ, এই জায়গায় কেউ আনে? হ্যাঁ? আমি আনছি তো নিরাপত্তার লেগা, পুরাটা আয়া করছে বিদেশ থেকে, শহর থেকে আয়া বুঝে যদি আমার দেয় যে বাপে এগুলি করে, মানুষের কিছু থাকবো না। যে কুকুরে আমার একটা বন্ধু গেমটা দিতে ঢুকেছি, এটা একটা কারখানা, কারের কারখানা, বুঝছো? আপনি জানেন আপনার ছেলে আমাকে জীবন নাশে হুমকি দিছে, আর বলছে এই এলাকা থেকে যদি সরিয়ে না যায় তাহলে ওই আমার জেলে বাহিনী বেরিয়ে দিতেইব। তো তোমার কিছু দেখছে নাকি? হ্যাঁ দেখছি, ওই যে সেদিন ওই যে আপনার ওই পিছনে বসে আমার সাথে এই করছেন, তখন দেখছে বাদ দিয়া। কি করে কি? আমি কেমনি দেখছি আপনি জানেন না? মানুষ যদি ঘর সরতেছে, আমার তো সব মানুষ দেখতেছে, আমি তো এই এলাকায় থাকতে পারবো না। যদি আমার কোনো জানতে পারে, হায় হায় আমার কোনো জানতে পারে, আপনার ছেলে তো জানিয়ে গেছে, আপনি বলছেন এই বাড়ি বুড়ি সব আমার নামে লিখে দিবেন, আমার বাচ্চা কাছে আপনার এই বাড়িতে আনবেন, আমার বিয়ে করবেন। আপনি কই? আপনি তো কিছুই করেন না। তোমার বিয়া আজকে তোমার বিয়ে করবো না, জানিয়ে গেছে। তুমি কি করতেছ? আমি কইছি তো তোমার পোলা পাঠিয়ে দেবো, তোমার দেবো, তোমাকে বলছি তো দিন। আপনি যদি বিয়ে করে গেলাম তাই তো আপনার ছেলে আমার এই জীবন নাশে হুমকি দিতে পারে না। এখন বিয়া তো দেবো না, তোমাদের আগে শহরে পাঠাই, তারপরে তোর বলে বিয়া। কি করতেছো তুমি? মাথার মতো অনেক চাপ, আমার তোমার যদি বিয়া করি আমি সব কিছু থাকবো না। হ্যাঁ, আপনি আমার দিনের পর দিন ভোগ করে রেখেছেন, আর আপনি আমার বিয়ে করবেন না, লোক দিয়েছেন আমার, আপনি আমার না। তোমার টেহা ঠিক আছে, আমার এটা আর লাগবো না, আমি নগদে নারায়ণ। আপনি আমার বিয়ে করবেন, আমার যেহেতু নষ্টই করছেন, আপনার আমার বিয়ে করতে হইব। তুমি তো থামো একটু, তুমি অসুস্থ হয়ে তো এবার বিয়া করো না, বিয়া করলে পাইছো না বললা। আমি চিৎকার দিন নাহলে মাইসের অভিনয় দিন, আপনার আমার লগে ইয়ে করছেন। করবার নাই, তুমি এগুলো করো না। আমার যদি তোমার জানতে পারি তোমার কাছে বাসা দিব, কি করতে তুমি বিয়া দিয়া টাকা লাগে আরো দিব, পয়সা লাগে আরো দিব, তোমার কোনো বিয়ে ঠিক আছে আমার করো না। টাকা গিয়ে তারপরে বিয়ে করবো, বলছি তো তোমার বলবো। আপনি আমার বিয়ে করবেন, ওই বাড়ি গাড়ি সব আমার নামে লিখে দিবেন, এরপরে আমার বাচ্চা কাছে আপনার কাছে আনবেন। তারা কিছুই করেন না, আপনি দিনের পর দিন আমার ভোগ করতেছেন। আপনি কি করতেছেন না? বলতে সারাদিন বেরিয়ে যাবো, আমি এই এলাকার মানুষ চিৎকার দিয়ে ডাকতে সব করে দিই। তুই করতে পারছ না। হ্যাঁ কমই তো আপনারা, আপনি এগুলো করছেন, আমি কমু না। হ্যাঁ